আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের খবর। তো সর্বশেষ আমাদের যে ডিটেলসটা পাইছি, দেখো এখানে মূল্যায়ন কি হবে। আমাদের দেশের অবস্থা এখন অনেক খারাপ অবস্থায়, কারণ দেশে ঝগড়া ঝামেলা ইত্যাদি হচ্ছে। যেহেতু আমাদের দেশে এখন কোটা আন্দোলন চলতেছে, তাই সরকার এখন পর্যন্ত কি সিদ্ধান্ত নিয়েছে তা আমরা জানতে পারিনি। তাই যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিবে তা আমরা তোমাদেরকে জানাবো। আশা করি বুঝতে পারছো এটা বুঝতে পারছো আশা করি। তো সর্বশেষ আপডেটটা তোমাদের আমরা জানিয়ে দিব। এখন আমাদের আসবে কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। তো এইটা নিয়ে তোমাদের সামনে কিছু ধরবো। এখানে দেখো কবে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, সেটা নিয়ে তোমাদের সামনে এখানে ধরবো। দেখো, তো কবে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বিলম্বিত করা হয়েছে, অর্থাৎ বন্ধ করা হয়েছে। দেশের পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত কী হবে তা বলা যাচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত যে দেশের অবস্থা ভালো হবে তারপর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, কিন্তু 28 তারিখ খোলার চেষ্টা রয়েছে। আপাতত এই তথ্যটা তিনি আমাদের জানিয়েছেন যে 28 তারিখে খোলার একটা সিদ্ধান্ত রয়েছে বা খুলতেও পারে। তাই তোমাদের যেইটুকু আমরা তথ্য পেয়েছি সেইটা তোমাদের সামনে এখানে তুলে ধরছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেশের অবস্থা ভালো হবে, তারপর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, কিন্তু 28 তারিখ খোলার চেষ্টা রয়েছে। এটা তোমাদের যেরকম বললাম আগে সেরকম, কিন্তু একদম ভালো খোলার চেষ্টা রয়েছে বলে তারা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থাৎ অনেক ভালোভাবে খোলার চেষ্টা রয়েছে বলে তারা জানিয়েছেন। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো মূল্যায়নটা আমাদের হবে, ধরো 30 তারিখে যে তোমাদের মূল্যায়নের পরীক্ষাগুলো রয়েছে সাবজেক্টগুলি, সেটা হওয়ার চান্স একটা আছে, কিন্তু এখন অত ভাবে তোমাদেরকে অতভাবে শিওর হওয়া যাচ্ছে না যে হবে না সেটা তোমাদের অতটা শিওর হওয়া যাচ্ছে না। তো এখন মূল্যায়ন প্রশ্ন কোথায় পাবো এটা তোমরা এখন দেখো। মূল্যায়ন প্রশ্ন তোমরা বিভিন্ন ওয়েবসাইটে বা ইউটিউব চ্যানেলে পাবে। যেমন এই আইডিটাতে, তোমরা যে আইডিটাতে ভিডিও দেখতেছো, আশা করি এটাতে তোমরা সব শ্রেণীর ভিডিও পাই যাবা। ধরো 6 থেকে 10 মতো বেশিরভাগ এই আইডিতে তোমরা পাবা। আশা করি বুঝতে পারছো। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, অনেক ভালো থাকো এবং তোমাদের মূল্যায়ন যেন ভালো হয় তা আশা করি। আসসালামু আলাইকুম। এবং মহান আল্লাহ তাআলাকে তোমরা আশা করি অনেক অনেক স্মরণ করবা, এবং তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের হেদায়েত দান করুক এবং তার পথে আসার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা বুঝতে পারছো এই বিষয়টা।